9 আগস্ট 2024। ডাক্তার মৌমিতা দেবনাথ, একজন দ্বিতীয় বর্ষের স্নাতকোত্তর শিক্ষানবিশ ডাক্তার, আরজি কলকাতা কোর মেডিকেল কলেজ। সহকর্মীরা নিখোঁজ হওয়ার খবর পেয়েছিলেন সকাল 11:30টার দিকে। শিক্ষানবিশ ডাক্তারের লাশ কলেজের একটি সেমিনার কক্ষে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়। তার চোখ, মুখ এবং যৌনাঙ্গে রক্তক্ষরণ হচ্ছিল। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। একটি রিপোর্টে জানা গেছে যে নির্যাতিতাকে শ্বাসরোধ করে হত্যা করার আগে ধর্ষণ এবং যৌন নির্যাতন করা হয়েছিল। 4 পৃষ্ঠার বিস্তৃত প্রতিবেদনে তার যৌনাঙ্গ, ঠোঁট, বাম পা, ডান হাত, অনামিকা, ঘাড় এবং মুখে গভীর ক্ষতর উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে অভিযুক্তের নখের কারণে মহিলার মুখে আঁচড়ের চিহ্ন রয়েছে। রিপোর্ট অনুসারে তার মুখ ও গলায় চাপ প্রয়োগ করা হয়েছিল এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল, যার ফলে থাইরয়েডের তরুণাস্থি ভেঙে গিয়েছিল। প্রতিবেদনে তার চোখ, মুখ এবং গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণের উল্লেখ করা হয়েছে। তার যৌনাঙ্গের আঘাতের কারণে বিকৃত যৌনতা এবং জননেন্দ্রিয় নির্যাতন বলে উল্লেখ করা হয়েছে। তার চোখে আঘাতের ঠিক কারণ অনির্ণয় রয়ে গেছে। পোস্টমর্টম রিপোর্টে আরও প্রকাশ করা হয়েছে যে যোনিসবে প্রায় 150 মিলিগ্রাম বীর্য পাওয়া গেছে। বিশ্বজুড়ে ধর্ষণ এবং নিষ্ঠুরতা কখনোই থামেনি। নারী ও শিশুর বিরুদ্ধে এই ধরনের অপরাধগুলির পাশাপাশি পশুদেরও এই বর্বরতার শিকার হতে দেখা গেছে। এসব ঘটনা আমাদের সমাজের গভীর অন্ধকার দিকগুলোকে প্রকাশ করে এবং আমাদের মানবিকতা ও নৈতিকতার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আসুন বিস্তারিত আলোচনা করি বিভিন্ন ক্ষেত্রে কুখ্যাত ধর্ষণ এবং নিষ্ঠুরতার ঘটনা সম্পর্কে এবং কিভাবে এই বর্বরতা আমাদের সমাজকে প্রভাবিত করছে। বাংলাদেশ কুখ্যাত ধর্ষণ এবং নিষ্ঠুরতা। নুসরাত জাহান রাফি হত্যা 2019। 2019 সালের এপ্রিল মাসে ফেনীর একটি মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি শিক্ষকের দ্বারা যৌন নির্যাতনের অভিযোগ এনেছিল। পরবর্তীতে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনা সমাজের নৈতিকতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। এটি বিশেষভাবে মাদ্রাসার মধ্যে যৌন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে উৎসাহিত করে। 2021 পাবনায় 15 বছর বয়সী এক মেয়েকে ধর্ষণ করে একদল পুরুষ। এই ঘটনায় স্থানীয় জনগণ এবং মানবাধিকার সংগঠনগুলি প্রতিবাদ জানায় এবং বিচার প্রার্থনা করে। এই ঘটনা নারী ও শিশুর নিরাপত্তা নিয়ে একটি বৃহত্তর আলোচনার সূচনা করে এবং ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা উন্মোচন করে। রেজিনা ধর্ষণ মামলা 2020। 2020 সালে ঢাকায় রেজিনা নামে এক মহিলা ধর্ষণ এবং হত্যা ঘটে। অভিযুক্তরা তার পরিচিত ব্যক্তি ছিল। ঘটনা নারীদের বিরুদ্ধে সহিংসতা এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করে। মৌমিতা ধর্ষণ ও হত্যা মামলা 2023। 2023 সালের আগস্ট মাসে কুমিল্লার 20 বছর বয়সী মৌমিতাকে ধর্ষণ ও হত্যা করা হয়। এই ঘটনা বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিবাদের ঢেউ তোলে এবং নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারি পদক্ষেপের দাবি তোলে। প্রতিনিয়ত এমন আরো অসংখ্য ঘটনা ঘটে চলেছে। পাকিস্তানি কুখ্যাত ধর্ষণ ও নিষ্ঠুরতা। করাচির এক মহিলাকে গাড়ি খালি হয়ে গেলে ধর্ষণ করা হয়। এই ঘটনা পাকিস্তানের নারী নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার সমস্যা নিয়ে আলোচনা বৃদ্ধি করে। ভারতের কুখ্যাত ধর্ষণ ও নিষ্ঠুরতা। নির্ভয়া মামলা 2012। দিল্লিতে 2012 সালে এক নারীকে গণধর্ষণ করে বাসে। এই ঘটনা দেশজুড়ে বিশাল প্রতিবাদ ও আন্দোলনের জন্ম দেয়। এই মামলাটি ভারতীয় সমাজে ধর্ষণ এবং নারী নিরাপত্তা নিয়ে বৃহত্তর আলোচনার সূচনা করে। নতুন আইনের প্রণয়ন এবং আইন সংস্কার করা হয়। কাঠুয়া ধর্ষণ মামলা 2018। 8 বছর বয়সী এক মেয়েকে ধর্ষণ ও হত্যা করা হয়। ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হয় এবং দেশ জুড়ে প্রতিবাদ হয়। মামলাটি সমাজের ধর্মীয় সন্ত্রাস এবং নারী নিরাপত্তা নিয়ে আলোচনা বৃদ্ধি করে। উন্নাও ধর্ষণ মামলা 2017। উত্তরপ্রদেশে এক মহিলাকে ধর্ষণ করে স্থানীয় রাজনীতিবিদ। এই মামলায় রাজনীতির সাথে ধর্ষণের সম্পর্ক নিয়ে বিশাল আলোচনার জন্ম দেয়। এখন আপনি যদি ভাবেন শুধুমাত্র মেয়েদের অসচেতনতা বা খোলামেলা পোশাক পরিচ্ছদের কারণে এই ধরনের ঘটনাগুলি ঘটছে, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ এসব নিম্ন নোংরা মন মানসিকতার মানুষ পশু প্রাণীদেরকেও ছাড় দেয় নাই।
এবার কয়েকটি পশু ধর্ষণের বিষয়ে আলোচনা করা যাক। পাকিস্তান, কুকুর ধর্ষণের মামলা 2021। 2021 সালে পাকিস্তানের লাহোরে একটি কুকুরকে ধর্ষণ করা হয়। এ ঘটনা পশু অধিকার এবং শাস্তির প্রয়োগ নিয়ে সামাজিক আলোচনার সূচনা করে। গরু ধর্ষণ মামলা 2019। 2019 সালে পাকিস্তানের পাঞ্জাবে একটি গরুকে ধর্ষণ করা হয়। এ ঘটনা পশুদের বিরুদ্ধে অপরাধ এবং আইনগত সুরক্ষার বিষয়টি পুনরায় আলোচনায় আনে। ভারতে ঘোড়া ধর্ষণ মামলা 2021। 2021 সালে ভারতে মহারাষ্ট্রে একটি ঘোড়াকে ধর্ষণ করা হয়। এই ঘটনা পশুদের প্রতি নিষ্ঠুরতা এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে। কুকুর ধর্ষণ মামলা 2020। 2020 সালে ভারতের রাজস্থানে একটি কুকুরকে ধর্ষণ করা হয়। এই ঘটনা পশুদের প্রতি সহানুভূতির অভাব এবং শাস্তির কঠোরতা নিয়ে আলোচনা সৃষ্টি করে। ছাগল ধর্ষণ মামলা 2019। 2019 সালে ভারতের উত্তরপ্রদেশে একটি ছাগলকে ধর্ষণ করা হয়। এ ঘটনা পশু কল্যাণ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরে। বাংলাদেশে পশু ধর্ষণ মামলা, গরুকে ধর্ষণ মামলা 2020। 2020 সালে বাংলাদেশের গ্রামে একটি গরুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় পশুদের বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং পশু অধিকার আইন প্রণয়ন করার প্রয়োজনীয়তা তুলে ধরে। কুকুর ধর্ষণ মামলা 2022। 2022 সালে ঢাকায় একটি কুকুরকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনা পশুদের নিরাপত্তা নিয়ে আরো প্রচার এবং অপরাধের কঠোর শাস্তির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা সৃষ্টি করে। এখন আপনি কি বলবেন, কেন এমন নৃশংস ঘটনাগুলি ঘটে? দোষীরা তাদের বাসা থেকে কেন বের হলো? দোষীরা তাদের পোশাকের জন্য লজ্জিত কেন হলো না? এ সকল মূর্খ এবং অন্ধবিশ্বাসীদের জন্য কি পশু প্রাণীও লজ্জিত হবে? নাকি তাদের খোলা রেখে ধর্ষণ করতে পারে এই ভয়ে সমস্ত নারী এবং পশু প্রাণী গৃহবন্দী হয়ে থাকবে? আসলে পোশাক বা ধর্ম অনুযায়ী চলা এগুলো এক একটি বাহানা। আসল সমস্যা হলো তাদের নৃশংস মানসিকতা। তাদের এই চেতনাগত কারণে সম্মান, স্বাধীনতা এসব কিছুরই কোনো মূল্য তাদের মাথায় ঢোকে না। তারা এতটাই নিম্নমানের যে পশু প্রাণীর তুলনায়ও খারাপ চিন্তাধারার মানুষ। মনে রাখতে হবে, মানুষকে আলাদা করে তোলে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আধুনিক চিন্তা করার ক্ষমতা, অন্যের স্বাধীনতার প্রতি সম্মান জানানোর ক্ষমতা। আমরা মানুষ, আমাদের এটি অধিকার যে আমরা কিভাবে চলবো, কি পড়বো, কোথায় যাব, এগুলো আমাদের স্বাধীনতা, যেটাকে আপনি সম্মান করতে বাধ্য। আপনি মানুষ কিভাবে হলেন যদি আপনি পশুর মতো আচরণ করেন? পৃথিবীর প্রায় 70% মানুষ মনে করে তাদের কেউ যত্ন নিয়ে বানিয়েছে, তাদেরকে ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছে। তাদের ধারণা তারা অনেক বিশেষ। এখন আপনি বলুন, কোন গুণ আছে আপনার যা আপনাকে বিশেষ করার মতো দাবি তোলে? আপনি মনে করেন আপনাকে কোনো ঈশ্বর যত্ন নিয়ে বানিয়েছে? এমন কি গুণ আছে আপনার? এমন কি বিশেষত্ব আছে আপনার? আপনারা তো পশু প্রাণীর চেয়েও নির্মম এবং নিম্নমানের চিন্তাধারার। আপনাদের মতো প্রাণীদের কি আবার ঈশ্বরও থাকে নাকি? এমন চিন্তা থেকে বের হতে হলে বাবা মাদের সঠিক শিক্ষা প্রদান করা উচিত। না হলে তারা শুধুই ধর্মই শিখবে, ধর্মীয় অনুসারে নারীদের ও অন্যান্য প্রাণীদের উপর অত্যাচার করবে, যেমন খুশি তেমন ব্যবহার করবে। তাই আপনার সন্তানের মাদ্রাসায় পাঠানোর আগে অন্তত 6 থেকে বড় বয়স পর্যন্ত স্কুলে পড়ানো উচিত। আসল শিক্ষা দেওয়া উচিত।